একজন প্রশ্ন করেছেন, একাধিক বিয়ে কেউ যদি অপছন্দ করে, এটা ইসলামের দৃষ্টিতে কুফর হবে কিনা এবং ইমানের ক্ষতি হবে কিনা। এই প্রশ্নটা অনেকের মধ্যেই আছে। এরকম একটা কথা অনেককেই বলতে শোনা যায় যে একাধিক বিয়ে অপছন্দ করলে এটা নাকি কুফর হবে, ইমানের ক্ষতি হবে, ইমান থাকবে না, এরকম কথা অনেককেই বলতে শোনা যায়। একাধিক বিয়ের বিধান মানে একাধিক বিয়ে করাটা যে জায়েজ, এটা শরীয়তের একটা বিধান বা কোরআনের একটা আয়াতে আসছে যে আল্লাহ তাআলা আগে যেমন অনেক বিয়ে বৈধ ছিল, আল্লাহ তাআলা এটাকে 4টা পর্যন্ত সীমাবদ্ধ করছেন। সীমাবদ্ধ করে বলছেন যে যদি তোমরা ভয় করো যে তোমরা ন্যায় বিচার করতে ব্যর্থ হবে, তাহলে তোমরা একটা বিয়ে করো। এটা হলো কোরআনের আয়াত যে যদি তোমরা বিয়ে করতে পারো এখন থেকে 2টা 3টা 4টা পর্যন্ত, এর বেশি না। আগে আরবে এর বেশি বিয়ের প্রচলন ছিল এবং আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা ভয় করো যে তোমরা ন্যায় বিচার করতে ব্যর্থ হবে, তাহলে তোমরা একটা বিয়ে করো। তার মানে একটা বিয়েকে রেকমেন্ড করা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটার প্রতি মানুষকে উৎসাহিত করা হচ্ছে। কারণ ন্যায় বিচার করতে না পারার ভয় থাকাটা খুব স্বাভাবিক। তো সুতরাং আল্লাহ তাআলা প্রথম বলতেছেন যে 4টায় সীমাবদ্ধ থাকতে হবে। এরপরে বলতেছেন যে যদি ন্যায় বিচার না করতে পারার আশঙ্কা তোমরা করো, তাহলে একটাতে সীমাবদ্ধ থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দীর্ঘ সময় 50 বছর বয়স পর্যন্ত তিনি এক বিয়েতে ছিলেন। এরপরে শেষের 10 বছর তিনি অনেক বিয়ে করে তার সাথে পুরা আরবকে সম্পর্কিত করার একটা ব্যাপার সেখানে ছিল। যেমন আবু সুফিয়ানের মেয়ে নবীজির স্ত্রী ছিলেন, ইহুদি গোত্রীয় একজন নবীজির স্ত্রী ছিলেন, তারপরে বেদুইন গোত্রের একজন নবীজির স্ত্রী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন কোরাইশের বনু হাশিমে, কিন্তু তৎকালীন আরবের প্রেক্ষাপটে তার এই যে বহু বিয়েটা, এটা আরবের বিভিন্ন গোত্রকে নবীজির আপনজনে পরিণত করেছে বা ইসলামের আপনজনে পরিণত করেছে। এবং এটা আপনারা যদি তৎকালীন আরবের ইতিহাস পড়েন বা জানেন এবং মানুষের মানসিকতা বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন এটা অনেক বড় একটা ব্যাপার ছিল যে তারা ইসলামকে আপন মনে করছে। এই যে আবু সুফিয়ান যে শেষে মক্কা যে বিজিত হলো বিনা রক্তপাতে, এবং আবু সুফিয়ান যে নবীজিকে আপন মনে করলেন, এটার একটা বড় কারণ কিন্তু ছিল যে আবু সুফিয়ানের মেয়ে ছিল নবীজির স্ত্রী, এবং তিনি এর মাধ্যমে বনু হাশিমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যে গোত্র, উমাইয়া গোত্র, সবচেয়ে শক্তিশালী, সেই গোত্রটাকেও তিনি নিয়ে এসেছেন তার আপনজনের মধ্যে, এবং শেষ পর্যন্ত মক্কা বিজিত হয়েছে বিনা রক্তপাতে। এই ব্যাপারগুলো অনেকে বুঝতে ভুল করেন। যিনি 50 বছর বয়স পর্যন্ত এক বিয়েতে ছিলেন, এরপরে তিনি অনেক বিয়ে করেছেন, এইটা উম্মার জন্য তার এই কাজটা রেকমেন্ডেড না, এটা কোনো সুন্নাহ না। এই কারণে ওলামায়ে কেরাম কিন্তু বহু বিয়েকে বলেন না যে সুন্নাহ, এবং 10টা 11টা বিয়ে এটা তো উম্মতের জন্য কোনো জায়েজ কাজই না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা তার জন্য খাস, তার জন্য এটা জায়েজ ছিল, এবং তিনি যে এটা করেছেন এটারও একটা নির্দিষ্ট হিকমত ছিল। কিন্তু উম্মতের জন্য কোনটা উত্তম? উম্মতের জন্য উত্তম হলো আল্লাহ তাআলা যেটাকে রেকমেন্ড করেছেন কোরআনে, যেটা উৎসাহিত করছেন যে যদি তোমাদের ভয় থাকে তাহলে একটা বিয়ে করো। তো সুতরাং বহু বিয়ে এটা রেকমেন্ডেড না ইসলামে, বরং এটা হলো জায়েজ কাজ। তো কোনো একটা জায়েজ কাজ কেউ নিজের জন্য অপছন্দ করতে পারে। যেমন আল্লাহ তাআলা পেঁয়াজ খাওয়া জায়েজ রাখছেন, রসুন খাওয়া জায়েজ রাখছেন, মূলা খাওয়া জায়েজ রাখছেন, শুটকি খাওয়া জায়েজ রাখছেন। এগুলো তো হালাল, মানে ইসলামী ফিকহের দৃষ্টিতে এগুলো তো হারাম খাবার না, এগুলো হালাল খাবার। কিন্তু কেউ যদি অপছন্দ করে, কেউ যদি মনে করে যে আমি খাবো না, সে কখনো খায় না এবং সে এটা দেখলে দূরে দূরে থাকে, এটা আর এর মানে এই না যে সে মনে করছে যে এটা হারাম হওয়া উচিত, অন্যরা খাচ্ছে এটা সে মেনে নিচ্ছে। তো এটা তো কোনো আল্লাহর জায়েজ হওয়ার যে বিধান, আল্লাহর যে জায়েজ হওয়ার
যে ইচ্ছা, এটাকে অপছন্দ করা হচ্ছে না, বরং সে নিজের জীবনে এটাকে পছন্দ করছে না। তো এটা কোনো কুফর বা নাজায়েজ কিছু না, এটা কোনো আল্লাহর বিধানকে অপছন্দ করা না। অনেকে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ের জন্যই পছন্দ করেন নাই একাধিক বিয়ে, এবং তিনি তার জামাইয়ের উপর রাগ করেছিলেন কারণ নিজের মেয়ের অমতে তিনি একাধিক বিয়ে করতে যাচ্ছিলেন দেখে। তো সুতরাং যারা এগুলো বলেন তারা এই ব্যাপারটা এই দিক থেকে না দেখে তারা বিষয়টাকে অন্য দিক থেকে দেখেন। তবে আমি এটাও বলবো যে কেউ যদি মনে করে যে একাধিক বিয়ে জায়েজ রাখাটা সঠিক হয় নাই, একাধিক বিয়ে হারাম করে দেওয়াটাই সঠিক ছিল, আল্লাহ তাআলা জায়েজ রেখে ভুল করেছেন, এইটা কুফর হবে। একাধিক বিয়ে শর্ত সাপেক্ষে জায়েজ থাকাটা, 4টা পর্যন্ত জায়েজ থাকাটা, এটা সঠিক ছিল। এটার পক্ষে অনেক যুক্তি দেওয়া যায় যে এটা কি কি কারণে, কি কি প্রেক্ষাপটে, কার কার জন্য এটা সঠিক ছিল, এবং এটা না থাকলে ভুল হতো, না থাকলে এটা মানুষের জন্য ক্ষতিকর হতো। এর পক্ষে বহু যুক্তি দেওয়া যায়, আমি সেই যুক্তিতে যাচ্ছি না। আমি শুধু বলবো যে কেউ যদি এটা মনে করে যে এটা জায়েজ থাকাটা খারাপ হয়েছে, আল্লাহ তাআলা ভুল করছেন, এই সময়ে ইসলাম আসলে আল্লাহ এটাকে হারাম করে দিতেন, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে বা কেউ মনে করে, এটা নাজায়েজ হবে, এটা কুফর হবে, এটা ইমানের জন্য ক্ষতিকর হবে। কিন্তু নিজের জীবনে আমি চাই না আমার মেয়ের জামাই যে তার একাধিক স্ত্রী থাকুক, আমি চাই না আমার বোনের জামাই তার একাধিক স্ত্রী থাকুক, আমি নিজেও একাধিক বিয়ে করতে চাই না, আমি চাই না যে আমার বাবার একাধিক স্ত্রী থাকুক। এই যে এই ব্যাপারগুলো, এটা কোনো কুফর না, এবং এটা মনে করার কারণে, এটা অপছন্দ করার কারণে কোনো কুফর হয় না বা ইমানের ক্ষতি হয় না।